দিক থেকে আসবে, সাথে গজব নিয়ে আসবে। কি কি গজব নিয়ে আসবে দেখেন, রাসূলুল্লাহর হাদিস দেখি আমরা একেবারে সকলকে মনোযোগ দিয়ে শুনতে হবে হাদিসটা, আর হাতে হাতে মিলাই নেবেন যে রাসূলের ঘোষণা মোতাবেক গজবগুলি আমাদের উপর আছে কিনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি, আমার উম্মতের উপরে তিনটা গজব নেমে আসবে। কয়টা গজব? কয়টা গজব? তিনটা গজব নেমে আসবে। খসফুন, বিভিন্ন স্থানে ভূমিকম্প, ভূমিধস দেখা দেবে। হচ্ছে কিনা? গত কয়েক মাসে ভূমিকম্পের অবস্থা দেখছেন, ঘন ঘন আল্লাহ লাড়া দেয়, সতর্ক, এই খবরদার, আল্লাহ লাড়া দিচ্ছে, সতর্ক করতেছে। ক্লাসে স্টুডেন্ট যখন কোনো স্টুডেন্ট যখন কথা বলে তখন শিক্ষক কি বলে, এই একটা ধমক দেয় না? তো আল্লাহ ধমক দিচ্ছে এখনো, কিন্তু এটা আল্লাহ একটা ট্রেইলার দেখাচ্ছে, ঠিক আছে না? এখন থ্রিলার দেখাচ্ছে, এখনো পূর্ণাঙ্গটা দেখায় নাই আল্লাহ তাআলা। আল্লাহ নবী বলতেছেন খসফুন, বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে ভূমিকম্প, ভূমিধস দেখা দিবে। এরপরে বলতেছেন ওয়াকযফুন, এবং আসমান থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম, অত্যাচার, শাসন চাপিয়ে দেওয়া হবে। কযফুন, তোমাদের উপরে অন্য কোনো জাতির শাসন চাপিয়ে দেওয়া হবে। আজকে বাংলাদেশ নামে বলে স্বাধীন, আসলে কি স্বাধীন? এই দেশের সরকার কি হবে এটা বিদেশে ফয়সালা হয়, অন্য জাতি নির্ধারণ করে দেয়। এই সরকার কেমনে চলবে সেটা পর্যন্ত বিদেশিরা নির্ধারণ করে দেয়। তা আপনি কি স্বাধীন? আল্লাহ নবী বলতেছেন ওয়াকযফুন, তোমাদের উপরে কোনো জাতির পক্ষ থেকে অভিশাপ, শাসন চাপিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া মাসখুন, এরপরে পাপের কারণে অনেকের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এখন এই তিনটা গজব কেন আসবে? আল্লাহ নবী বলতেছেন তিনটা গজব কেন আসবে। ওয়াযালিকা ইযা শারাবুল খুমুরি, যখন মাদকদ্রব্য সেবন বেড়ে যাবে, মাদকদ্রব্য সেবন বেড়ে যাবে, ভূমিকম্প, ভূমিধস আসবে কোনো জাতির পক্ষ থেকে। কারণ আমাদের তরুণ যুবকরা তাদের সুস্থ মস্তিষ্ক কাজে লাগাচ্ছে না। ফলটা কি হচ্ছে? এই তরুণ যুবকগুলি অক্ষম হয়ে গেছে, অথর্ব হয়ে গেছে। শাসন করার জন্য এখন বিদেশিরা আসবেই। গোলাপানিতে মাছ শিকার করা সহজ না, গোলাপানিতে মাছ শিকার করা সহজ না, পানি গোলায় দিচ্ছে, এখন বিদেশিরা শাসন করবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো সরকারে স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই, বিদেশিরা হস্তক্ষেপ করছেই, বিদেশিরা হস্তক্ষেপ করছেই। যারা সূক্ষ্মমাতা রাজনীতি করে তারা বুঝে আল্লাহ নবীর কথা। এরপরে দেখেন কেন গজবগুলি নেমে আসবে। এক নম্বরে হচ্ছে যখন মাদক সেবন বৃদ্ধি পাবে। এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াত্তাখাযুল কায়িনাতি, যখন নায়িকা এবং গায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত হবে মানুষ। নায়িকা গায়িকাদেরকে যখন সম্মান করা হবে, আজকে নায়িকা গায়িকাদেরকে স্টার বলা হয়। কি বলা হয়? স্টার না? কি স্টার এটা? আরে বেটা, আমাদের গ্রামের ভাষা আগে বলতো পতিতা, না বলতো আরো নিকৃষ্ট একটা ভাষা বলতো, সেটা বললাম না আর কি। দেহ ব্যবসা করে, শরীর বিক্রি করে খায়, সৌন্দর্য বিক্রি করে খায়, তারে একটা সময় মুরব্বীরা কি বলতো বললাম না, সেটা মসজিদে বললাম না। তাকে আজকে মিডিয়া স্টার বানাইছে। পরিমাণে কোন দিন লুঙ্গি পড়ছে, কোন দিন কি তরকারি দিয়ে ভাত রাঁধছে, কোন জামা পড়ছে, মিডিয়া এগুলো উঠায়। নোংরামের একটা সীমা থাকার প্রয়োজন আছে। ছি 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 ছি, জাতি কত নিকৃষ্ট। দেশে আরো কত কত কিছু হচ্ছে, এগুলো কোনো খোঁজ খবর নাই। আজকে নায়িকা গায়িকাদেরকে ম্যাডাম বলা হচ্ছে। ম্যাডাম ম্যাডাম কি বলে? আরে বেটা, শরীর বিক্রি করে তারে বলতেছিস ম্যাডাম? ছি 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 ছি। এরপরে এই তিনটা গজব নেমে আসতে পারে। ওয়াদরাবু বিল মাযিফি, বাদ্যযন্ত্রের প্রতি যখন আকৃষ্ট হবে তখন গজব নেমে আসবে। আজকে বর্তমান সময় দেখেন প্রত্যেকটা রাত্রে দেখি, রাত্রের 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত বিভিন্ন বাড়িতে ডেকসেটের আওয়াজ, দুম দুম আওয়াজ হয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। স্বামী স্ত্রী একসাথে মিলিত হয়েছে, সেখানে ডেকসেট বাজাই দিছে। মানে তারা চাচ্ছে না তাদের ঘরে আদম সন্তান আসুক, তারা চায় ইবনে ইবলিস আসুক, শয়তানের বাচ্চা আসুক। নাচ গানের তালে তালে স্বামী স্ত্রী মিলিত হচ্ছে আর বাচ্চা পয়দা হচ্ছে। এটা কি আল্লাহর ওলি হবে? এটা শয়তানের ওলি হবে। হায় হায়, কি হবে আমাদের? দেখেন তো, হাদিসে বর্ণিত পাপগুলিও বেড়েছে আর আল্লাহর পক্ষ থেকে গজবগুলিও বেড়েছে কিনা? গজবগুলিও বেড়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। হায় হায়, দেখেন বর্তমান মাদক বৃদ্ধির সাথে সাথে আরো যে সকল পাপ,
আযাব আমাদের উপর নেমে এসে দেখেন মাদক বৃদ্ধির সাথে সাথে ইবটিজার বাড়ছে। ইবটিজার বাড়ছে না? নারীদেরকে উত্ত্যক্ত করা, নারী দর্শন বাড়ছে কিনা? নারী দর্শন বাড়ছে কিনা? মাদক সেবন করার পরে একটা লোকের মস্তিষ্ক ঠিক থাকে না, এসে কি 3 বছরের মেয়ের সাথে জিনা করতেছে, নাকি একটা 20 বছর প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সেই অপকর্মে লিপ্ত হিসেবে বোঝে না। আমরা দেখেছি না, মাদক সেবন করে 2 বছরের 3 বছরের বাচ্চাকে পর্যন্ত দর্শন করে হত্যা করেছে, দেখেছেন কিনা? দেখেছেন না? এটা মাদক বৃদ্ধির সাথে সাথে দর্শন মানে অটোমেটিকলি বাড়তেছে, ইবটিজিং বাড়তেছে, চুরি বাড়তেছে। একটা নিশাখোর কাজকর্ম করতে তার কাছে ভালো লাগে না, চুরি করবো একদিন, 3 দিন উড়ে দূরে মদ গাঁজা খাবো। এই মাদকের সাথে সাথে ডাকাতি বেড়েছে, সন্ত্রাসী বেড়েছে, চাঁদাবাজি বেড়েছে, খুন খারাপি বেড়েছে, হত্যা ছিনতাই বেড়েছে। বেড়েছে কিনা? সবগুলাই দেখবেন এই ডাকাতি চুরি সবগুলোর পিছনে মাদক আছে, সবগুলাই মাদক কারবারিরাই করে। এখন এইগুলো এমন বাড়ছে, এখন রাষ্ট্র আর এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, রাষ্ট্র নিজে হিমশিম খাচ্ছে। সরকার মাঝে মধ্যে কোনো কোনো সরকার চায় নিজে ফালাই যায়, কেমনে চালামো রাষ্ট্র? আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এরপর দেখেন মাদকের সাথে সম্পৃক্ত কিছু ব্যক্তি আছে যারা লানত প্রাপ্ত। মাদক একটি শয়তানি অভিশপ্ত বস্তু, আল্লাহ এবং তার রসুল মাদককে লানত করেছেন। এখন মাদকের সাথে মানে যারা জড়িত থাকবে তারাই লানত প্রাপ্ত, আল্লাহ এবং তার হাবিবের বাসায় তারাও কি লানত প্রাপ্ত হবে। কারণ শয়তানের এমন এক অস্ত্র যার মাধ্যমে শয়তান অশান্তি তৈরি করে, সে অস্ত্রের নাম কি? মাদক না? এটাকে আল্লাহ নবী লানত করেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন, শয়তানের বস্তু বলেছেন। তো এটা যখন বৃদ্ধি পাবে, যাদের মাধ্যমে বৃদ্ধি পাবে তারা সবাই লানতপ্রাপ্ত। একটা হাদিস রয়েছে সুনানে তিরমিজির 1295 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10রাতান। মাদকের সাথে জড়িত 10 ব্যক্তিকে আল্লাহ নবী লানত করেছেন। কয় ব্যক্তিকে? এখন দেখবেন যে সবাই পড়ে গেছি, সবার গায়ের উপর আসে গেছে। মাদকের সাথে জড়িত 10 ব্যক্তিকে আল্লাহ নবী লানত করেছেন। 1, আসিরাহা, যে মদ তৈরি করে, যে মদ কি করে? যে মদ তৈরি করে। ওমা তাসিরাহা, যার নির্দেশে তৈরি করা হয়, যে তৈরি করে যার নির্দেশে তৈরি করা হয়। 2, এর 3 নম্বর ব্যক্তি ওয়াশারাবাহা, যে মদ পান করে, সেবন করে। ওয়াহামিলাহা, 4, যে মদ বহন করে। যে মদ কি করে? যার গাড়িতে করে, রিক্সায় করে, অটোয় করে, পিকআপে করে, ট্রাকে করে মদ বহন করা হয়, যেই লোকটা শরীরের সাথে বেঁধে মদ বহন করে, হজ করেও তো লাভ নাই, কারণ আল্লাহ নবী বলেছেন সে হচ্ছে লানতপ্রাপ্ত। ও হামিলাহা, যে মদ গ্রহণ করে। এরপরে বলতেছেন ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য বহন করা হয়, যার জন্য বহন করা হয়। এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াসাকিয়াহা ওয়া বায়াহা, মদকের সাথে আরো যারা হচ্ছে ওয়াসাকিয়াহা, যে মদ পরিবেশন করে, মদ খাওয়ায়। বন্ধু বান্ধব দাওয়াত দিয়া, দোস্তরা যে ফাটি চলব চল, কি চলে? যে দাওয়াত দিয়া মদ সেবন করে, হোটেলে রেস্তোরাঁয় যে বেটা মদ পরিবেশন করে, তার উপরও লানত করেছেন কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বায়াহা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মদ বিক্রি করে, যে মদ বিক্রি করে তার উপরেও লানত। এরপর আল্লাহ নবী বলতেছেন ওয়াকিলা সামানিহা, যেই ব্যক্তি মদ বিক্রির যে টাকা উৎপাদন হয় সেটা ভোগ করে। আপনি মাদক দ্রব্য বিক্রি করেন, আপনার ছেলে সন্তানকে খাওয়ান, এটাও গজবপ্রাপ্ত। স্ত্রীকে খাওয়ান, এটাও গজবপ্রাপ্ত, কারণ সে লভ্যাংশ ভোগ করেছে। হায় হায়, আপনি যে যাইতেছেন না, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম জানেন? গ্রামের আগে মুরব্বীরা বলতে, আমিও গেছি, তোরে খাইছি, আল্লাহু আকবার। কথা বলে না? না, আমি কেন একা যাব? ছেলে মেয়ে স্ত্রী সবগুলারে জাহান্নামে নিয়ে যাব। এরপরে 9 নাম্বার হচ্ছে ওয়াল মুশতারি লাহা। আল্লাহ নবী বলতেছেন ওয়াল মুশতারি লাহা, যে মদ ক্রয় করে, যে মদ ক্রয় করে। ওয়াল মুশতারা লাহু, যার জন্য ক্রয় করা হয়। 10 ব্যক্তি। কয় ব্যক্তি বললাম? এই 10 ব্যক্তি লানতপ্রাপ্ত রাসূলের ভাষায়। আমি আবার বলে দিচ্ছি 10 ব্যক্তির কথা। 1, যে মদ তৈরি করে। 2, যে মদ তৈরির নির্দেশ দেয়।
সে মদ খায় না কিন্তু নির্দেশ দেয়, মদ তৈরি করে। 3, যে মদ পান করে। 4, যে মদ বহন করে। 5, যার জন্য মদ বহন করা হয়। আপনার গাড়িতে যে কি মাল উঠাইছে একটু খেয়াল করেন, বুঝছেন? যে মদ বহন করে, যার জন্য বহন করা হয়। এরপরে 6, যে মদ পান করায়। 7, যে মদ বিক্রি করে। 8, যে মদের আয় উপভোগ করে। যে মদের আয় উপভোগ করে। আপনার একটা বন্ধু মাদকের ব্যবসা করে, তার থেকে যে ফাটি মারি খাইছেন, কি খাইছেন এগুলা? রসুলের ভাষায় তো আপনিও লানতপ্রাপ্ত। এরপরে বলতেছেন 9, যে মদ ক্রয় করে। 10, যার জন্য ক্রয় করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলে বলি